আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ৩.১ অনুশীলনীর সর্বশেষ অঙ্ক সমাধান করব। আশা করি তোমরা সবাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবে। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে খ a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান এবং খ ab এর মান বের করো। এক কথায় এখানে খ এবং খ দুইটা অঙ্ক দেওয়া আছে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানও বের করতে হবে, ab এর মানও বের করতে হবে। প্রথমে আমরা ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলছি। এখন আমরা ১ নম্বর সমীকরণ থেকে ২ নম্বর সমীকরণের আদলে আরেকটা সমীকরণ বের করব। সুতরাং a to the 4 plus a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 equal 8। এখানে আমরা a to the power 4 কে a স্কয়ার হোল স্কয়ার বানাইতে পারি, প্লাস আমরা মাঝখানে একটা জায়গা খালি রাখি। এরপরে b to the power 4 কে আমরা b স্কয়ার হোল স্কয়ার বানাইতে পারি। আমরা মাঝখানে যদি একটু এখানে a স্কয়ার কে যদি আমরা a মনে করি, b স্কয়ার কে যদি আমরা b মনে করি, তাহলে a স্কয়ার b স্কয়ার হয়। মাঝখানে যদি আমরা 2ab বসাইতে পারি তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পর আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখানে a স্কয়ার কে যদি a মনে করি, b স্কয়ার কে যদি b মনে করি, তাহলে আমরা এখানে মাঝখানে 2ab বসাইতে হবে। 2a মানে হইছে a স্কয়ার, b মানে হইছে b স্কয়ার। দেখো এখানে a টু দি পাওয়ার 4 মানে a স্কয়ার হোল স্কয়ার, b টু দি পাওয়ার 4 মানে b স্কয়ার হোল স্কয়ার। কিন্তু আমাদের এখানে মাঝখানে ছিল a স্কয়ার b স্কয়ার। আমরা এখন সূত্র ফেলানোর জন্য 2a স্কয়ার b স্কয়ার দিছি। তাহলে a স্কয়ার b স্কয়ার আমাদের আগে একটা ছিল, এখন দুইটা হইছে। তাহলে একটা যেহেতু আমরা বেশি লিখছি, সেই বেশিটা আমাদের আগে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা 2a স্কয়ার b স্কয়ার থেকে যদি a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দেই, তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার পাই। অর্থাৎ এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা আমাদের হয়েছে ইকুয়াল 8। আমরা 8 তে বসাইলাম। এর বসানোর পরে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটুকু পর্যন্ত আমাদের সূত্র পড়ে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। এখানে a বলতে a স্কয়ার মানে a, b স্কয়ার মানে b। এখানে মাইনাস a স্কয়ার b স্কয়ার যেটা আছে, আমরা এই মাইনাস a স্কয়ার b স্কয়ার কে আমরা মাইনাস ab হোল স্কয়ার লিখতে পারি। কারণ ব্র্যাকেটটা তুলে ফেললে স্কয়ারটা এর মধ্যে আসবে, b এর মধ্যে আসবে, ইকুয়াল 8। আমরা 8টা বসাইলাম। এরপরে দেখো এখন এই অংশটাকে যদি আমরা এমন করি, এই অংশটাকে যদি আমরা বি মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হইছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা সূত্রটা দিই a প্লাস, এটা পুরোটাই a প্লাস b, b মানে হইছে ab, b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা পুরো এই অংশটা হইছে a, এটা হইছে b, b হইছে ab। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখলাম ইকুয়াল 8 লিখলাম। এর লেখার পরে এখানে আমাদের a স্কয়ার প্লাস, আমরা এই ab টাকে যদি মাঝখানে নিয়ে আসি, ab প্লাস b স্কয়ার হয়। এখানেও a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আমরা এই যে ab টাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম ইকুয়াল 8। এরপরে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল আমাদের 4 দেওয়া আছে। আমি এই অংশের মান এটা আমরা 4 বসাইতে পারি। তাহলে আমরা যদি 4 বসাই, তাহলে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8। আমরা 8 বসাইলাম। এরপরে আমরা এই 4টাকে যদি আমরা সমানের ওই পক্ষে নিয়ে যাই, আমরা এই 4টা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে। আমরা যদি ওই পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে, গুণ ভাগ হয়ে যাবে। কারণ সমানের এক পক্ষ থেকে অপর পক্ষে চলে গেলে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8 ডিভাইডেড বাই 4। আমরা কারণ এই 4টা এই পাশে চলে গেছে, এখানে 4টা গুণ অবস্থায় ছিল, অপর পাশে গেছে ভাগ, ভাগ মানে সবসময় নিচে বসবে। সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। আমরা এটাকে 3 নম্বর সমীকরণ ধরি হিসাবের সুবিধার জন্য। এখন দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। দুইটা সমীকরণ একই রকম, শুধুমাত্র ab এর আগে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ab এর আগে মাইনাস চিহ্ন আছে। এখন 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পাবো। এবং 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে আমরা ab এর মান পাবো। আমরা প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করি। এখন 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই
2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ হচ্ছে এটা। আমরা প্রথমে যেহেতু 2 নম্বর সমীকরণ আগে লিখছি, তাহলে আমরা 2 নম্বর সমীকরণের বাম পক্ষ লিখবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা যেহেতু যোগ করার কথা বলছি, তাহলে আমরা বাম পক্ষ লিখলাম, এরপরে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে আমরা 3 নম্বর সমীকরণের বাম পক্ষ লিখবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এরপর 2 নম্বর সমীকরণের ডান পক্ষ 4, আমরা 4 বসাবো, এরপরে প্লাস, এরপরে 3 নম্বর সমীকরণের ডান পক্ষ 2, আমরা 2 বসাবো। অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর যোগ 3 নম্বর, 2 নম্বর যোগ 3 নম্বর। এখানে a স্কয়ার ab এবং ab প্লাস এবং মাইনাস কেটে গেছে, কেটে গেলে এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, a স্কয়ার এবং a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার হয়। এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, b স্কয়ার এবং b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার হয় ইকুয়াল 4 এবং 2 যোগ করলে 6 হয়। আমরা এখন 6 বসাইলাম। 6 বসানোর পরে এখান থেকে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6। এই 2টাকে যদি অপর পক্ষে নিয়ে যাই, তাহলে কি হবে, ভাগ হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6 ডিভাইড বাই 2। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3। আমরা এখন এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইলাম। এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা যদি এই 2 নম্বর সমীকরণ অথবা 3 নম্বর সমীকরণে বসে দিই, তাহলে আমরা ab এর মান পাবো। অথবা আমরা যদি সরাসরি 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা ab এর মান পাবো। এখন আমরা যদি এইভাবে বলি, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা 2 নম্বর সমীকরণটা লিখলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। তাহলে আমরা যেহেতু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 কে আমরা এভাবে করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল 4 আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ b স্কয়ারটাকে আমরা মাঝখানে নিয়ে আসছি, ab টাকে আমরা পরে নিয়ে গেছি, কারণ এই যে a স্কয়ার b স্কয়ারের সাথে মিলানোর জন্য। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3, আমরা 3 বসাইলাম, প্লাস এখানে এরপরে ab বসাইলাম, ab বসানোর পরে আমরা 4 বসাইলাম। এই 3টা এই পাশে প্লাস অবস্থায় আসে, অপর পাশে গেলে কি হবে, বিয়োগ হবে, কারণ আমরা জানি সমানের এক পক্ষ থেকে অপর পক্ষে প্লাস থাকলে মাইনাস চলে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে আমরা ab ইকুয়াল 4 মাইনাস 3, সুতরাং ab ইকুয়াল 1। অর্থাৎ আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3 পাইছি, ab ইকুয়াল 1 পাইছি। আমাদের খ নম্বর এবং খ নম্বর প্রশ্নের সমাধান হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।